কাঠবিড়ালির গায়ের উপরে আমরা তিনটি দাগ দেখতে পাই। কী কারণে এই দাগ, চলুন সেই গল্পটি একটু জেনে নিই। আমরা সকলেই জানি ত্রেতাযুগে রামাবতার ধারণ করে বিষ্ণু রাবণ রাজের হাত থেকে ধরা বা ধরিত্রীকে রক্ষা করেন। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর সীতা উদ্ধার করার জন্য ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণ করা হয়েছিল, যা রাম সেতু নামেই খ্যাত। এই সেতু নির্মাণ কার্যে শ্রীরামচন্দ্রের বানর বাহিনী, নল নীল, হনুমান, জাম্ববান ও আরও অনেকে সাহায্য করেছিল। সেখানে একটি কাঠবিড়ালিও অংশগ্রহণ করেছিল। কাঠবিড়ালি নিজের মুখে ছোট ছোট নুড়ি পাথর তুলে সমুদ্রে ফেলছিল। সেই দেখে কাঠবিড়ালিকে নিয়ে হনুমান ও হনুমানের দেখা দেখি অন্যান্য বানররা উপহাস করে এবং কাঠবিড়ালি ক্ষুদ্র বলে তাকে সমুদ্রের সামনে থেকে সরেও যেতে বলে। তখন মনের দুঃখে কাঠবিড়ালি শ্রীরামের কাছে গিয়ে সেই দুঃখের কথা প্রকাশ করে। তখন শ্রীরামচন্দ্র কাঠবিড়ালিকে নিজের হাতে তুলে নিয়ে তার পিঠের উপর শ্রীরামের 3টি আঙুল দিয়ে বুলিয়ে আশীর্বাদ করেন এবং বানর সেনাদের উদ্দেশ্য করে বলেন যে এই কাঠবিড়ালির অক্লান্ত পরিশ্রমের জন্য সেতুর বড় বড় পাথরের ফাঁকগুলো বন্ধ হয়েছে। কাঠবিড়ালি যেই ছোট পাথরগুলো ফেলেছিল সেইগুলি বড় পাথরের মধ্যে ফাঁক বুঝিয়েছে। শ্রীরামচন্দ্র যে আঙুল বুলিয়েছিলেন কাঠবিড়ালির পিঠে, সেই কারণেই কাঠবিড়ালির পিঠে ওরকম দাগ তৈরি হয়েছে।